আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি শপিফাই ওয়েবসাইট নতুন একটি আপডেট চলে আসছে। তো এই আপডেটের কারণে অনেকেই শপিফাই ওয়েবসাইটের ডাটা লেয়ার অন করতে পারতেছেন না। তো আজকে আমরা দেখাবো কিভাবে ডাটা লেয়ার অন করতে হয়। আর আগে আমরা কাজ করতাম থিম ডিপেন্ডেন্ট, যা এখন থিম ডিপেন্ডেন্ট আর কাজ চলে না। তো এখন কাজ করবো আমরা থিম ইন্ডিপেন্ডেন্ট। থিম ডিপেন্ডেন্ট হচ্ছে আমরা থিমের মধ্যে ডাটা লেয়ার অন করতাম, আর এখন আমরা কাজ করব ওয়েবসাইটের ব্যাকএন্ডে ডাটা লেয়ার অন করব। তো আমরা আগে করতাম থিম লিকুইড, এখানে এসে আমরা কোড বসাতাম। তো এখন এটা চলবে না, তখন আমরা এখন নতুন আরেকটা নিয়মে কাজ করব। তো সবাই আমাদের দেখেন ভিডিওগুলো। তো এই হচ্ছে আমাদের একটি ই কমার্স ওয়েবসাইট। তো এটার মধ্যে আমরা ডাটা লেয়ারটা অন করব, আর ফেসবুক পিক্সেল অ্যান্ড ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করবো। শপিফাই ওয়েবসাইটের মেনলি হচ্ছে ডাটা লেয়ার অন করা। ডাটা লেয়ার অন করতে পারলে আপনি সব যেভাবে মনে চায় এইভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের শপিফাই ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা এক্সিট করে নিই। তো আমরা একটু ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। তো এইখান থেকে আমরা চলে যাব সেটিং থেকে আমরা আগে কাজ করতাম এই চেক আউট অপশনে, এখান থেকে কোড বসাতাম। তো এখানে হবে না, তো এখন হবে আপনার কাস্টমার ইভেন্ট আসার পর আমরা এখানে দেখেন অ্যাড কাস্টম পিক্সেল আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে দিচ্ছি ডাটা লেয়ার। তো ডাটা লেয়ার ক্লিক করার পরে এখানে অ্যাড পিক্সেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে কিছু কোড আছে, কোডগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আমার এখানে যে কোডগুলো আছে, এটা হচ্ছে আপনার ডাটা লেয়ার ফাইনাল কোড। তো এই কোডগুলো আমরা টোটাল এই কোডটা আমরা এখানে বসাই দেব। তো আমরা টোটালি এটা কপি করব। কপি করার পর আমরা এখানে এই পেস্ট করে দেব। তো এখানে উপরে চলে যাই, এখানে ট্যাগ ম্যানেজার আছে। তো এটা ট্যাগ ম্যানেজার যে কোডটা, ওইখান থেকে আমরা ট্যাগের আইডিটা জিটিএম আইডিটা এটা চেঞ্জ করে দেব, ডাটা লেয়ার জিটিএম আইডি। তো আমরা চলে যাই একটু ট্যাগ ম্যানেজার থেকে এই কোডটা আমরা একটু নেব কপি করে, জাস্ট এটা একটু চেঞ্জ করে দেব, আর কিছু করতে হবে না। এখানে এটা চেঞ্জ করে জাস্ট সেভ করে দিবেন। শেষ, আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এখন আবার চলে যাব। হ্যাঁ, আমাদের কোডটা বসানো হয়ে গেছে। এই যে কানেক্ট হয়ে গেছে ডাটা লেয়ার। তো আরও কিছু কাজ করতে হবে আমাদের ট্যাগ ম্যানেজারে। তো আমরা কিছু ভেরিয়েবল বানাবো এই ডাটা লেয়ারটা অন করার জন্য। তো আমরা এই ভেরিয়েবলগুলো বানাবো। তো আমরা এখানে ভেরিয়েবলে যাই, এখান থেকে নিউতে ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল। তো এখান থেকে আমরা নেব আপনার কাস্টম স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল। তো এখান থেকে আমরা এটা নিই ডাটা লেয়ার। তো এটা যেভাবে আছে সেম এই নামটি হবে, ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দিলে হবে না, যেটা আছে সেটাই দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ডাটা লেয়ার একটা নাম দিচ্ছি, নামটা হচ্ছে ফুল ডাটা লেয়ার। তো ডাটা লেয়ারের নামটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার জিএফ4 স্কিমার মতো, আমরা যাতে প্রিভিউ করলে বা আমাদের ডাটাগুলা আসে সেজন্য আমরা এটা করতেছি। আর এখানে একটা জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল নিতে হবে, কাস্টম জাভা স্ক্রিপ্ট। তো কপি করলাম, তারপর চলে যাব নিউতে। এখান থেকে আমরা নেব কাস্টম জাভা স্ক্রিপ্ট। আমরা আবার জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল নেব না, শুধু কাস্টম জাভা স্ক্রিপ্ট নেব। তো এখান থেকে এটা পেস্ট করে দিলাম। তো ডাটা লেয়ার জাভা স্ক্রিপ্টের জন্য একটা নাম দিচ্ছি লেটেস্ট ডাটা লেয়ার। যে নামগুলো যেভাবে আছে সেভাবে দিতে হবে। সেভ। তো আমাদেরকে আরেকটা নিতে হবে ফায়ার ফ্রম। তো এটা নিচ্ছি, এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল।
এটা জাভাস্ক্রিপ্ট বা কাস্টম জাভাস্ক্রিপ্ট হবে না, এটা শুধু হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো আমরা চলে যাচ্ছি ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর এটা পেস্ট করে দিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে আবার একটা নাম দিচ্ছি ফায়ার ফ্রম। তো আমাদের ভেরিয়েবলগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা ট্যাগে চলে যাচ্ছি। এই কাস্টম জাভাস্ক্রিপ্টটা আমরা কপি করব। তো এটা আমরা ট্যাগের মধ্যে বসাবো। নিউতে চলে যাব, নিউতে, তারপর এখানে কাস্টম HTML এটা পেস্ট করে দিলাম। তো এখন আমরা একটা ট্রিগার লাগবে, ট্রিগার করি। তো ট্রিগারটা হবে কাস্টম ইভেন্ট। তো আমরা একটা ট্রিগার একটা নাম দিই, আমরা সাম কাস্টম ইভেন্ট এখানে যাব। তারপরে এখানে যে ইভেন্ট নেমের মধ্যে আমরা ফায়ার ফ্রমটা এখানে ধরিয়ে দেব, আর কন্টিনিউ জায়গাতে ইকুয়ালস দিয়ে দেবো, ইকুয়ালস। আর এখানে হবে আপনার, এখানে আবার ইভেন্ট নেমের জায়গায় একটা ডট দিয়ে দেবেন শুধু, আর কিছুই দেবেন না। আর এখানে হবে কাস্টম, আর ইউজার ম্যাচিং, এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার নামটা হবে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট যেভাবে আমি লিখতেছি সেম এভাবেই লিখতে হবে। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি লং ডাটা লেয়ার। এটার একটা নাম দিচ্ছি ট্যাগের। এটা আপনার ইচ্ছা মতো আপনি নামটা দিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা সেভ করে দিলাম। কারেন্ট চলে গেছিলো তো আমরা পাবলিশ করে দিলাম। তো আমাদের এখানে মোটামুটি ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সব হয়ে গেছে। তো আমরা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে আমরা ডাটা লেয়ারটা দেখতে পাবো, আমাদের ডাটা লেয়ারটা অন হয়ে গেছে। তো ডাটা লেয়ারটা কীভাবে দেখবেন সেটাও আমরা দেখাচ্ছি। তো হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তো আমরা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দিয়ে নিই। তো আমরা একটু ওয়েবসাইটটা, তো আরেকটা বিষয় হলো যে এখান থেকে আমরা আগে প্রিভিউ দিতাম, এখান থেকে টেস্ট ইভেন্ট করতে আমরা প্রিভিউ এখান থেকে দিতাম। তো এখানে যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাটা থিম ডাটা লেয়ার অন করছি, সেহেতু আমরা এখানে আর করতে পারবো না। আর যেহেতু এটা হচ্ছে থিমের সাথে যদি কোনো কালেকশন থাকতো ডাটা লেয়ারের, তাহলে এখান থেকে প্রিভিউ দিতে পারতাম, এখান থেকে আপনার কানেক্ট হতো। এখান থেকে এখন আর কানেক্ট হবে না। তো আমাদের অন্য সিস্টেমে অন্যভাবেই এই প্রিভিউ দিতে হবে। আমাদের দেখতে হবে ডাটা লেয়ারটা অন হয়েছে কিনা। দেখছেন এখান থেকে কোনো ডাটা আসতেছে না। তো আমরা এটা কেটে দিই, আমরা চলে যাই, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে এখান থেকে ইন্সপেক্ট করলাম রাইট বাটন ক্লিক করে। তো আমরা এখন চলে যাচ্ছি কনসোলে। কনসোল থেকে এলিমেন্ট থেকে কনসোলে ছিলাম। তো এখান থেকে টপের মধ্যে দেখেন
টিকটক, এইখান থেকে একটু নিচে নামবেন, নিচে নামার পরে দেখবেন আপনার লাক্স একটি, এই যে লাক্স, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমরা আপনারা যে কোনো একটি এখন ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্টে আমরা ক্লিক করি। আমাদের ডাটা লেয়ারটা চলে আসবে, ভিউ ইভেন্ট আসবে, এই যে ভিউ আইটেম আসছে, ভিউ আইটেম চলে আসছে। আমাদের ডাটা লেয়ারটা জিএফও স্কিমের মতোই আসছে, সেমভাবেই এই যে ডাটা লেয়ার, ক্লায়েন্ট আইডি, ই কমার্স, ইভেন্ট, ই কমার্স, দেখেন কারেন্সি, আইটেম, ভ্যালু, ইভেন্ট, এখান থেকে সব চলে আসছে। তো আপনি আপনার এখন ইচ্ছা মতো আপনি টেকনোলজি আপনার জিএফওর স্কিমা বা আদার্স আরও স্কিমা আপনি যেভাবেই কাজ করেন সমস্যা নেই, যেহেতু ডাটা লেয়ার অন হয়ে গেছে, এখন আপনি আপনার মতো করতে পারবেন। তো আমরা একটু নিচে নামি এখান থেকে অ্যাড টু কার্টটা করি, দেখেন অ্যাড টু কার্টও আসবে। ইন্সপেক্ট থেকে কনসোলে আবার অ্যাড টু কার্ট করলাম, আসবে। এই দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে। দেখেন এখান থেকে আপনার ফেসবুকের জন্য ফেসবুকের স্কিম আছে, তারপরে আপনার হ্যাঁ কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি, ভ্যালু, আদার্স সব কিছু আছে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে আরও স্কিম আছে, যেমন আপনার গুগল এডসের আছে, তারপরে স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, টিকটক, আদার্স সব সোশ্যাল মিডিয়ারই এখান থেকে স্কিম আছে জিএফওর। তা আপনারা আপনার ইচ্ছা মতো আপনারা করতে পারবেন। আগে আমরা জিটেম থেকে প্রিভিউ দেওয়ার পর এখান থেকে ইভেন্ট নেম, ক্যাটাগরি এখান থেকে আপনারা নিতে পারতাম, তো ওইভাবে আর নেওয়া যাবে না, এখান থেকে আমরা নিতে হবে ক্লিক করে করে। তারপর চেক আউটে ক্লিক করি, লোডিং হচ্ছে, এই চেক আউটটা চলে আসছে, বিগিন চেক আউট। তাহলে আমাদের ডাটা লেয়ার সঠিকভাবে কাজ করতেছে। ই কমার্সের আন্ডারে কারেন্সি, আইটেম, ভ্যালু, আপনার ইভেন্ট আইডি, আপনার সব কিছু চলে আসছে। তো আমরা এখন একটু পারচেস করব, দেখি আমরা আমাদের সবগুলা ঠিকঠাক আছে কিনা, আমরা নাম ঠিকানাগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে আপনার ব্যাংক যে ইয়াটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের অ্যাড্রেসটাও চলে আসছে, এখানে শিপিং অ্যাড্রেস সহ আসবে। আচ্ছা, ইমেলটা দিতে হবে, পারচেস প্লে নাও। আমাদের এখন পারচেসটা চলে আসবে, এই যে পারচেসটা চলে আসছে আমাদের ডাটা লেয়ারে। তাহলে আর কোনো কাজ নেই, আমরা ডাটা লেয়ারের কাজটা ফুলফিল করতে পেরেছি।